মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা তিনজন ব্যক্তি, আমার বন্ধুগণ বনি ইসরাইলের জামানার কথা। আরে বন্ধু, তিনজন যুবক নয়, একজন একটু মধ্যম বয়সের মানুষ, আর একজন যুবক মানুষ। আমার বন্ধুগণ আর একজন আমার ভাইরা মোটামুটি একটু বয়স আছে। এই তিনজন ব্যক্তি আপন আপন কর্ম শেষ করে, আমার বন্ধুগণ তিনজনের সাথে আগে থেকেই পরিচয় আছে। আপন আপন কর্ম করিয়া আমার বন্ধুগণ বাড়িতে যাবেন এক পথ ধরিয়া। খুব খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না। তবে বিষয়টা মনে রাখবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, গভীর মনোযোগ হয়ে শুনি, কেউ কারো দিকে তাকাইয়েন না। বাবাজি, পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করলো পূর্বের রংধনে কিছু কথা বলার জন্য। যদিও বাজান আমি এই রংধনে কথা বলি না, কিন্তু আজ আমার বলা লাগতেছে, পরিস্থিতি আমাকে বাধ্য করলো। মুসলমান বন্ধুরে, একটু দিনটা নরম করে দিবেন। আমার বন্ধুগণ বিবেকের তালা খুলে কথাগুলি শুনবেন, বিবেকের কান দিয়ে কথাগুলি শুনবেন। আরে বন্ধু, আল্লাহর বান্দা তিনজন, আমার বন্ধুগণ তিনজনের ভিন্ন ভিন্ন কর্ম, তিনজন ভিন্ন ভিন্ন কর্ম করে একই পদের প্রতীক হয়ে যখন আপন বাড়ির দিকে, গন্তব্যের দিকে রওনা দিল, বাজান রে, আমাকে কিন্তু ডিস্টার্ব দিলে আমি পয়েন্ট হারিয়ে ফেলবো। আর আমি পয়েন্ট হারিয়ে ফেললে আপনাদের আলোচ্য বিষয়বস্তু বোধগম্য হইতে বাজান কষ্ট হয়ে যাবে। আরে বন্ধু, এই জন্য পায়ে হাত থেকে বিনয় সহিত বলবো, আর আপনি ডিস্টার্ব দিবেন না, আর আপনি অমনোযোগী হবেন না। যুবক বন্ধুরে, আমি তোমাকে মহব্বত করি, তোমাদের মহব্বত করে কথা বলছি। আল্লাহর বান্দা তিনজন ব্যক্তি আপন গতির দিকে যখন বাজার নে, আপন গন্তব্যের দিকে রওনা দিল, বাবাজি, তিনজন যখন এক রাস্তায় উঠে চলাচল শুরু করে দিল, কারো বাড়ি একটু কাছে, কারো বাড়ি একটু দূরে, কারো বাড়ি আমার বন্ধুগণ মরু প্রান্তরের ওই পারে। বন্ধু, যাহা মাত্র রওনা দিল, ঠিক ইন দি মিন টাইম কোথা থেকে যেন একটি আমার বন্ধুগণ বাতাস শুরু হয়ে গেল। কোন সাইড থেকে যেন বাতাস এসে গেল। এই বাতাস আসার কারণে আমার বন্ধুগণ মরু প্রান্তের বালিগুলি এমন ভাবে, ও বন্ধুরি, কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমার বন্ধুগণ অন্ধকারের মতন কেমন জানি বালু ওড়া শুরু করলো। কাছের লোক দূরের লোককে দেখে না, দূরের লোক কাছের লোককে দেখে না, আবার কাছের লোক কাছের লোককে দেখে না। এমন অবস্থা, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, এমন প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেল। তিনজন আমার বন্ধুগণ যেহেতু পূর্ব পরিচিত, তিনজনের হাতে সংসারের কিছু সরঞ্জামাদি। অনুরোধ করবো বাজান, কেউ কোনো দিকে খেয়াল দিবেন না, কবির মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। তিনজন ব্যক্তি উভয় উভয়কে জড়া ধরলেন, উভয় উভয়ের হাতটা ধরে বললেন, ভাইরে, আমরা তো উপায়ন্তর দেখতেছি না, এখান থেকে বাঁচার আর পথ কি? হঠাৎ করে বড় মানুষ যিনি, তিনি অতিনার অভিজ্ঞতা বেশি, তিনি ডাক দিয়ে বললেন, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক তিনি আল্লাহ। আমার বাইরে বিপদ দেওয়ার, যিনি বিপদ দেয় তিনার নাম রহমান, যিনি উদ্ধার করেন তিনার নাম রহমান। এই জন্যে বাংলার জমিনে একজন শিল্পী ছিল, আমার বন্ধুগণ আলেমদের সাথে তার চলাচল ছিল। আমার ভাইরে হক্কানি আলেমের মুরিদ ছিলেন। আল্লাহর দরবারে শেষ রাত্রে কাঁদতেন আর এইভাবে বলতেন, ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা কোন ঠিক কিনা? আমার মন কার সাথে বাঁধা? মনে কিছু করেন না, পুরানে একটু স্টাইলে বক্তৃতা দেন নাকি কন? ঠিক আছে না? একটু বলা লাগবে। আবার বলেন, আমার আপনার মন কার সাথে বাঁধা? ওরে তিনি খালিক, তিনি মালিক, বলেন বলেন বলেন, ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি ধনী
দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। কয় না রে বাবা, কয় না, বলেন না। যার সাথে মোর বান্দায় আছে রে মন। লিল্লাহে তাকবীর। এইবার বৃদ্ধ মানুষ নয়, বয়স্ক লোকটি ডাক দিয়ে বলেন, ভাই রে, চিন্তার কোনো দরকার নাই। যে আল্লাহ পাক আমাদেরকে বিপদ দিয়েছেন, এই আল্লাহ আমাদের উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিবে। আমি আবারও বলতে চাই, আয়াতখানা যদি বাদান মুখস্থ থাকে তাইলে পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইবার দুইজন যুবক ওই বড় যুবককে ডাক দিয়ে বললেন, ভাই, আপনি কি পরামর্শ দিচ্ছেন আমাদের খুলে বলেন। বড় লোকটি ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই, মেজো ভাই, যে উপায় অন্তর দেখতেছি না, এরকম কুয়াশা ছন্ন ধুলাবালি, একজন আর একজনকে দেখতেছি না, আবার দেখতেছি কেমন জানি পাথর শুদ্ধ উড়াউড়ি করার ভাব, এত জোরে প্রবল বেগে বাতাস আসতেছে। ও ভাইয়া, এইভাবে একজন আর একজনের কাছে দাঁড়াইনি, কোন পাথর জানি গায়ে এসে পড়ে, চলো না যাই, কোন ধরনের কোন গুহা খুঁজে তালাশ করি, কি পাই না কি না পাই। আমার বন্ধুরে তিনজন যুবক উপায় অন্তরে পথ খুঁজে বের করলেন। হঠাৎ করে ছোট্ট বালকটি ডাক দিয়ে বললেন, বয়সে যিনি ছোট, বুখারী শরীফের বর্ণনা বাজান রে আমার, বয়সে যিনি ছোট, এই ছোট ছেলেটা ডাক দিয়ে বললেন, ভাইজান, এই তো দেখা যায় একখান গুহা, এই গুহার মধ্যে আমরা ঢুকতে পারবো। এইবার কেরমে কেরমে পর্যায়ক্রমে তিনজন যখন যুবক ঢুকে গেল, ও বন্ধু, একটা যুবক লক্ষ্য করেন নাই, এই গুহার আমার বন্ধুরে কর্নার সাইডে বিশাল আকৃতির গুহার মুখের চাইতে বাজান একটা পাথর দেওয়া। এইটা কিন্তু তিন যুবকের এক যুবক খেয়াল করে নাই। একটু শুনবেন বাজার, একটু মনোযোগী হয়ে যান। আরে বন্ধু, এইবার যখন তিনটা যুবক গুহার মধ্যে ঢোকা শেষ হয়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর মায়ের দুনিয়ার ভার, আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন কাকে কখন কোন বিপদে ফেলবেন, আবার কোন বিপদে ফেলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, এটা আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই স্বয়ং নিজেই জানেন। এটা আমার আপনার জানার কোনো ক্ষমতা নাই। এইবার যখন তিনজন যুবক গুহার মধ্যে চলে গেল, আমার বন্ধুরে আল্লাহ পাক পাথরকে হুকুম করে দিল, পাথর রে, এই তিনজন বান্দা যেন আর বের হতে না পারে। যারে যা পাথর, আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, লাড়া দাও বোতল, মুখটা আটকাইয়া দাও। যারে যা পাথর, লাড়া দাও গতর। গতর মানে কি? গাও, গাও কি? গাও, শরীর। যাও রে পাথর, যাও, তুমি নাড়া দাও পাথর। এবার বাজান রে, পাথরটা হঠাৎ করে রানিং পাথর হয়ে গেল। এই পাথরটা আস্তে করে যে গুহার মুখের মধ্যে আটকে গেল, এমন ভাবে আটকে গেল, ও বন্ধু, ছোট বালকটি, ছোট্ট সন্তানদার একটা ছেলে আর একটা মেয়ে, আমার বন্ধুরে এই যুবকটা কান্দার ডাক দিয়ে, হায় সর্বনাশ, আশ্রয়ের জন্য গুহার মধ্যে ঢুকলাম, কিন্তু কি হয়ে গেল, এখন তো আমরা বের হইতে পারবো না, কোন মতন কোনো ফাঁকা নাই, সামান্য একটু ফাঁকাতে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়। আরে বাবাজি, তিনজন মিলে অনেকবার ধাক্কা ধাক্কি করলো, উপর্যুপুরি মেহনত করলো, মুজাহাদা করলো, পাথরটা একটু সরানো যায় কিনা, না না, পাথর সরানো যায় না। এইবার বাবাজি মধ্যম বয়সের লোকটি ডাক দিয়ে বললেন, বড় ভাই, আপনি বললেন বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। ওরে ছোট ভাই, তুমি বলতেছো আহারে তুমি কোন বিপদে পড়েছ, তুমি বুঝি আর বুঝতে পারবা না। আমি তোমাদের বয়সে বড় হব কিছুটা জানি না, আমি একটা পরামর্শ করে কথা বলতে চাই।
চাই আমার একটা বুজুর্গ ভাই পাথরের যে অবস্থা, গুহার যে অবস্থা, এই জায়গায় আমরা মরে সুখী হয়ে থাকলো, বাহিরের কোনো খবর পাবে না। তবে রে ভাই, আমি তোমাদের বলতে চাই, ও প্রিয় গুহার সাথী দুই ভাই, মনে যদি কিছু না নাও, আমি মধ্যম বয়সের মানুষ, তোমাদেরকে বলতে চাই, আমার বড় ভাই যে কথাটা বলেছে, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। বাইরে গুহার মধ্যে হতে বের হওয়ার কোনো পথ নাই, উদ্ধার করার আর কেউ নেই। তাই ভাই আমি বলতে চাই, আমাদের আপন আপন জিন্দেগিতে দেখো কোনো ভালো কাজ আছে নাকি, ওই ভালো কাজের উসিলা ধরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আরে যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মহব্বত করে, ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার এই ভালো কাজের বিনিময়ে তুমি পাথরটা মুখ থেকে সরায় দাও। ভাই আসেন না আপন আপন জিন্দেগির ভালো কাজের হিসাব নিয়ে বসি। বড় লোকটা ছোট লোকটা, তার মানে 2-3 জনের মধ্যে 2 জন দেখলো মাসলাটা খুব ভালো, এবার ডাকতে বলে, ভাইরে আসলে আল্লাহ ছাড়া কেউ নাই, এই গুহার মুখ থেকে পাথরটা সরে আমাদের বাড়ি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে ভাই, আপন আপন ভালো কাজের হিসাব নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলুন, আল্লাহ যেন পাথরটা সরে দেয়। এইবার বাজার সবচাইতে যিনি ছোট, এই ছোট ছেলেটা ডাক দিয়ে বলল, সোনার বাপজানের আমার নওগাঁ জেলার রানীনগরের ভাইরা, ও বালু ভরা কারিগর পাড়ার বাবারা, কেউ কারো দিকে তাকায় না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। অলরেডি আমার নাকের মধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে, এই ময়দানে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। বাবারে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি আল্লাহ বলি হয়ে বসে আছে। মায়া লাগে গুনাহ মাফের জন্য, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলার নিয়তে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই বারবার বলবো, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহর চিনে নাই। এই জন্য বাজান গুনাহ মাফের আশায় ওলামাদের মজলিসে বসিয়া মায়া লাগায় একটা আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর ইশক মোহাম্মত প্রেমের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়ে দিয়েছে। ও পর্দানিশীন মা বোনেরা, একটু মোবাইল চালানো এখন বন্ধ করা, মোবাইল টিভি বন্ধ করা, আপন আপন বাড়ি ঘরের গল্প করা বন্ধ করা। ও মা, ও প্রাণের বুবু, তুমি কোন বাড়িতে লাল কাপড় পরে ঢুকছ? যেই বাড়িতে তুমি লাল কাপড় পরিয়া ঢুকলা বউ হইয়া, তোমার মুখে চিনি শরবত দিল, তোমার হাত পাখা দিয়া বাতাস করল, কত নানি শাশুড়ি দাদি শাশুড়ি এলাকার মুরব্বীরা তোমার কপালে চুমা দিল, আর তুমি বাড়িতে ঢুকিয়া দিনার দিন গেল ভুলিয়া স্বামীর খেদমত করতে চাও না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো না। ও মা, ও প্রাণের বুবু, একটু খেয়াল করে দেখো, যেই বাড়িতে তুমি লাল কাপড় পরে ঢুকছ, অপেক্ষা করো মা, কয়দিন আগে অথবা কয়দিন পরে ওই বাড়ি থেকে সাদা কাফনে কাপড় পরে বের হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, ও রানীনগর
থানা নওগাঁ জেলার আহারে বালুবরা কারিগর পাড়ার এলাকার বাবারা, এই পাইলট স্কুল আমার ভাইরে সংলগ্ন এই ময়দানে আগত আমার দিনদার বাবারা, একটু খেয়াল করেন বন্ধু আমার বাইরে, কার জীবনের জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। মুসলমান বন্ধুরে কেন আল্লাহর হুকুম মতে ইবাদত করবেন না? এইবার এই ছোট বালকটা ডাক দিয়ে বলেন, বাইরে যেহেতু তোমরা বললা আপন আপন জীবনের ভালো কাজের উসিলা আল্লাহরে বললে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, বাইরে 5 ওয়াক্ত নামাজ দিয়া, বাইরে টুপিদারি দিয়া, বাইরে দান সদকা দিয়া, বাইরে ওয়াজ মাহফিল দিয়া, বাইরে তুমি আমি জান্নাতে নেওয়া যাইতে পারি, কিন্তু কোনো না কোনো ভালো কাজের উসিলায় তোমার আমার আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিতে পারে। একটু খেয়াল করো বাবা, কিছুক্ষণ পর দেখবা এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। একটু খেয়াল করো বন্ধু, আমি যেই দিকে তাকাইতেছি বাজার ওই দিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বাইরে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি আল্লাহ বলি হয়ে বসে আছে। বাদান রে তারে দেখে আমি আপনি চিনতেছি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই তারে চিনে। এই লোকটার উসিলা আল্লাহ আজকে আমাকে আপনাকে কবুল করবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এইবারে ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলল, ভাইরা মনে যদি কিছু না নেন, আমি আমার জিন্দেগির ভালো কাজের উসিলা আল্লাহর কাছে বলি, আল্লাহ নি আমার এই ভালো কাজের উসিলায় আমাকে বের হওয়ার জন্যে আমাদের রাস্তা প্রশস্ত করে দেয়, মুখ গুহার মুখ থেকে পাথরটা সরায় দেয়, বলে ঠিক আছে এবার তুমি আল্লাহর কাছে বলো। এইবার বাবা দুই গুহার মধ্যেই বসিয়া এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ মনে হয় এইটা আছে, যেই কাজটা করার সময় আমার চোখ থেকে পানি পড়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। দুই যুবক ডাক দিয়ে বললো, ভাইরে আগে শোনাও তোমার সেই ভালো কাজ কি? যুবকরা তোমরা খেয়াল করে শোনো, আল্লাহর ঘরের মাহফিলে তোমরা এসো, ইবাদত কারে বলে একটু শোনো। এই যুবক ডাক দিয়ে বলে, ভাইরে আমার জীবনে এমন একটা ঘটনা আছে, এই ঘটনাটা শুধু আমি আল্লাহর ভয়ে আমি আগাই নাই, আমি আল্লাহকে ভয় করে বাদ দিয়ে দিছি। দুই যুবক ডাক দিয়ে বললেন, সেই ঘটনা কি ঘটনা? এই যুবক কান্দার ডাক দিয়ে বলে, ভাইরে আমার এক চাচাতো বোন ছিল, আমরা অনেক সম্পদশালী। ও ভাই গুহার সাথী ভাইরা, এই চাচাতো বোন দেখতে শুনতে অনেক সুন্দরী, অনেক লাবণ্যময় চেহারা। এই বোনটার প্রতি আমি আকৃষ্ট ছিলাম, এই চাচাতো বোনের সাথে আমি কাম চরিতার্থ করব, এই বোনের সাথে আমি আমার নফসের খায়েশ মিটাবো। এইভাবে আমি দিন দিন অপেক্ষা করতেছিলাম, সুযোগ পাই না। হঠাৎ করে একদিন চাচাতো বোন আমার বাড়ির দরজার কাছে আসলো। কষ্ট হইতেছে আপনাদের? চলবে কি চলবে না বলেন? বলবো কি বলবো না? বলে আমার বাড়ির দরজার কাছে আসলো। আমার বাড়ির দরজার কাছে এসে আমার বাড়ির দরজার করার নাড়াইল। আমি দরজা খুলিয়ে দিলাম। দরজা খোলার পর নজর করিয়া দেখি আমার সেই সুরুচি রূপসী আমার স্বাস্থ্যবন। আমি ভাবছি স্বাস্থ্যবন মনে আমার সাথে আমার মনের বিষয়টা বুঝতে পারছে, মনে হয় আমার নফসের খায়সাত মিটাইতে আছে। কিন্তু না, চেহারার দিকে তাকায় দেখি আমার স্বাস্থ্যবন মনে কান্নাকাটি করতেছে। আমি একবারে ডাক দিয়ে বললাম, বোন রে কি হয়েছে, তুমি কান্দো কেন? আমার স্বাস্থ্যবন ডাক দিয়ে বললেন, ভাইয়া আমার আব্বাটা অনেক অসুস্থ। ও ভাইয়া আব্বার অসুস্থতা বেড়ে গেছে, আব্বার জন্য ঔষধের টাকার দরকার, ঔষধের প্রয়োজন, কিন্তু এই ঔষধ কিনতে গেলে টাকার দরকার। টাকা আমাদের নাই রে ভাই, না, আমরা গরিব মানুষ, আমরা
আমরা গরিব মানুষ, ও ভাই তুমি একটু টাকা দিয়ে দাও, আমি আব্বার জন্য ওষুধ কিনবো। ও অত্র এলাকার মা বোনেরা, ও রানীনগর উপজেলার এই অত্র অঞ্চলের বাবারা, আপনারা জানেন দুনিয়ায় যদি মেয়ে সন্তান কারো থাকে, মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। ছেলেদের চাইতে বাবাদের প্রতি মেয়েরা কিন্তু বেশি দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই রেজার মেয়ে সন্তান আছে, তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। বাজানের লম্বা করার কোনো সুযোগ নেই। এই মহিলাটা ডাক দিয়ে বললেন, ভাই আমার কিছু টাকা দাও, আব্বা সুস্থ গেলে তোমাকে দিয়ে দেব, আব্বার জন্য ওষুধের প্রয়োজন। ও গুহার সাথী ভাইরা, আমি চিন্তা করিয়া দেখলাম এই তো শুধু গাইছে। আমি আমার স্বাস্থ্য বোনকে ডাক দিয়ে বললাম, ঘরের ভিতর ঢোকো, টাকা নিবা দেব, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। এইবার আমার স্বাস্থ্য বোন ঘরের ভিতরে ঢুকলো। আমি আমার স্বাস্থ্য বোনকে সরাসরি ফায়সা দাওয়াত দিলাম। আমি ডাক দিয়ে বললাম, স্বাস্থ্য বোন তোমার বাবার টাকার দরকার, তোমার বাবার সুস্থ হওয়া দরকার। ওরে বোন আমিও দেওয়ার জন্য তৈরি আছি, তবে আমার একটা আবদার, আমার একটা ইচ্ছা, তুমি যদি আমার সাথে কাম চরিতার্থ করো, আমার নফসের গোলামিটা মানিয়ে নাও, তাইলে আমি অনেক খুশি হয়ে যাব। স্বাস্থ্য বোন আমার ডাক দিয়ে বলো, বাইরে আজ আমি কোনো কিছুই করতে পারবো না, আজ শুধু আমি তোমার কাছে এতটুকু ওয়াদা করলাম, তুমি যা চাইবা তাই পাইবা। আগে আমার বাবাকে বাঁচানোর জন্য, আমার বাবার ওষুধ করার জন্য আমাকে কিছু অর্থ দিয়ে দাও, যাও তোমার শর্ত আমি মানিয়ে নিলাম। এই সাথীটা ডাক দিয়ে বললো, মিয়া ভাই আমি আমার স্বাস্থ্য বোনকে দুর্বল পাইয়া আমি টাকা দিলাম, কিন্তু ওয়াদাটা আমি লিপিবদ্ধ করে নিলাম। এবার বন্ধুরি এই যুবক ডাক দিয়ে বলে, ও আমার গুয়ার সাথী ভাইরা, ও আমার গর্তের মধ্যে আটকা পড়া সাথী ভাইরা, ঠিকই যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর চাচা আমার সুস্থ হয়ে গেল, হঠাৎ করে একদিন আমার চাচতো বোন আবার আমার দরজার কাছে আসলো। দরজার কাছে আসিয়া এবার টোকা না দিয়া সরাসরি বলল, ভাইয়া তোমার কাছে যে আমি ওয়াদা করছিলাম, আমার আব্বা সুস্থ হয়ে গেলে তুমি তোমার কাম চরিতার্থ করবা, এই যে আমি আসিয়া গেছি। ও গুহার গর্তের সাথে ভাইরা, আমি যখন এইভাবে আমার চাচতো বোনের আওয়াজ শুনলাম, আমি আমার চাচতো বোনকে টান দিয়া ঘরের ভিতর ঢুকাইলাম। এইবার ঘরের ভিতর ঢুকানোর পর আমার চাচতো বোনকে আমি বললাম, ঠিক আছে পজিশন রেডি করো, তুমি বিবস্ত্র হও, তোমার অঙ্গে কোনো কাপড় থাকা যাবে না। আমার চাচতো বোন যখন বিবস্ত্র হওয়ার কথা বললাম, আমি তাকে শুনাইলাম। আমার চাচতো বোনটা তার নিজের গায়ের কাপড়ে হাত দিয়া যখন আমি তার দিকে হাঁটি হাঁটি বাবা করে আগাই, হঠাৎ করে আমার চাচতো বোনটা কান্দার ডাক দিয়ে বলে, ভাইয়া তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহরে ভয় করো। এইভাবে যখন আমার চাচতো বোন বলল, ও গর্তে আটকা পড়ি না সাথী ভাইরা, আমি আর সামনে বাড়লাম না। আল্লাহর ভয় বলা মাত্রই আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি জেনা করব না, আমি খারাপ কাজের দিকে যাব না, মাবুদ গো তোমার ভয় অন্তরে নিয়ে আমি আমার চাচতো বোনটাকে ছাড়িয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ও আমার গর্তে আটকা পড়েন না সাথী ভাইরা, এইটা আমার মনে হয় ভালো কাজ, এইটা আমি আল্লাহর কাছে বলি। ও ওই 2টা সাথী ডাক দিয়ে বললো, ঠিক আছে তুমি আল্লাহর কাছে বলো। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার এই 3 নম্বর যুবকটা ডাক দিয়ে বললো, আল্লাহ ওই দিন আমার স্বাস্থ্য বোনকে তোমার মহব্বতে তোমার ভয়ে ছেড়ে দিয়েছি, ওই দিনের এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ ওই ভালো কাজের উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও, আমাদেরকে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া বের হওয়ার রাস্তা বাইর করে দাও। এই কথা যাহা মাত্র বলল, গর্তের মুখ থেকে পাথরটা একটু সরে গেল।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভক্তের মুখ থেকে পাথরটা সরে গেল। এবার বাদান দ্বিতীয় যুবকটা বড় যুবকরে ডাক দিয়ে কয়, ভাইয়া আমার জীবনও একটা ভালো কাজের কথা মনে পড়ে গেছে। বলে তোমার ভালো কাজটা কোন কাজ তুমি একটু শোনাও। এবার বাদান প্রথম নম্বর 3 নম্বর যুবকরে উঠাইয়া দ্বিতীয় নম্বর যুবকটা ডাক দিয়ে কয়, মিয়া ভাই শুনে, আমি এক সময় ধনী ছিলাম, আমার আন্ডারে অনেক লোক কাজকর্ম করত, একটা কর্মচারী প্রতিদিনের রোজ হাজিরা নিয়ে যাইত, কিন্তু একদিনের ঘটনা, ওই যুবক আর আমার কাছে হাজিরা নেয় না। আমি তারে তালাশ করলাম, পাইলাম না। তার ওই দিনের হাজিরা ছিল এই পরিমাণ টাকা। এই পরিমাণ টাকা আমি যখন রাখলাম, আমার কাছে কয়েকদিনের টাকা তার জমা ছিল, সাপ্তাহিক আমি তাকে দিয়ে দিই। হঠাৎ করে সে উধাও হয়ে গেল, তাকে আর আমি টাকা দিতে পারলাম না। তবে গর্তে আটকা পড়েন না আমার সাথী ভাইরা, আমি তার টাকাটাকে লালন পালন করলাম। আল্লাহকে বললাম, আল্লাহ জীবনে কোনোদিন যদি আমার কাছে পাওনা চাইতে আসে, আমি তার পাওনাটা লালন পালন করিয়া তার অনেক অনেক বারাকাতের রাস্তা দেখায় দেব। আল্লাহ এই নিয়তে গর্তের সাথীদেরকে ডাক দিয়ে বললেন, মিয়া ভাই এই নিয়তে আমি ওই কর্মচারী টাকাটা নিয়ে পরক্ষণে একটা দুম্বা করে করলাম। একটা দুম্বা থেকে অসংখ্য দুম্বা হয়ে গেল। কয়েক বছর পর আমার বাড়িতে আসলো ওই কর্মচারী, আসিয়া ডাক দিয়ে বলল, স্যার জাহাপনা মালিক, ও সাহেব আমি আপনার আন্ডারে কাজ করেছি, এতদিনের টাকা আমার ছিল, আমার মা অসুস্থ থাকার কারণে মায়ের খবরটা আসার সাথে আমি আমার পাওনাটা না নিয়ে চলিয়ে গেছি। এতদিনে আমার মা সুস্থ হয়েছে, এই কয়েক বছর পরে আমি আপনার কাছে পাওনা টাকা নিতে আসি। ও গর্তে আটকা পড়ি না আমার সাথী ভাইরা, আমি আস্তে করে 100 উপরে দুম্বা অথবা অথবা ছাগল, এক এক কিতাবে এক এক রকম বর্ণনাকারীরা বর্ণনা করে বলেন, আমার বাইরে এই লোকটা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার পাওনা টাকার এতগুলো ছাগল, এতগুলো দুম্বা, এতগুলো। আমি কথা বলার পর ওই পাওনাদার বলতেছে, কি বলেন, ঠাট্টা করেন নাকি আমার সাথে? বলে না, তোমার টাকা থেকে এগুলো আমি করছি, এগুলো সব তোমার। বলো করতে আটকা পড়ি না আমার সাথী ভাইরা, ওই দিনের কাজটা কি ভালো হয় নাই? বলে তুমি আল্লাহর কাছে বলো। এবার এই যুবক ছেলেটা আল্লাহর দরবারে কান্দার করে, আল্লাহ আমি ফেরত নাও দিতে পারলে পারতাম, আত্মসাৎ করলে করতে পারতাম, আল্লাহ গো করি নাই, তোমাকে মহব্বত করি আমি তাকে দিয়ে দিচ্ছি তার পাওনা। ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হইয়া থাকে, আল্লাহ এই উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। এই দ্বিতীয় নম্বর যুবক বলা মাত্রই আমার বন্ধুগণ গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। এবার বাদান দেখেন করুন একটা চিত্র। 3 নম্বর যুবকটা, 3 নম্বর লোকটা কান্দার ডাক দিয়ে বলে, বাইরে তোমরা ধনী মানুষ, তোমাদের জীবনে অনেক ঘটনা আছে, কিন্তু আমার বাবাও গরিব, আমার মাও গরিব। আমার মা বাবার পক্ষে একটা আমি কথা বলতে চাই, আমি গরিব মানুষ, আমি গরিবের জীবনে একটা ভালো কাজ এইরকম আছে। বলে কি কাজ বলো না? বলে বাইরে আমি আমার মায়ের পাগল, বাবার পাগল, আমি যে প্রতিদিন কর্ম করি, আমি আমার মায়ের জন্য, বাচ্চাদের জন্য খাবার করে নিয়ে যাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার পরিবারে অভাব দেখা দিল। কয়েকদিন যাবত আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলল, আজও যদি তুমি কর্ম করতে না যাও, ছেলেও মারা যাবে, মেয়েও মারা যাবে। এই বিবির কথা শুনিয়া আমি চলিয়া গেলাম কামাই করার জন্য। নিজে কর্ম করলাম, কাঠ কাটিয়া কাঠ বিক্রি করিয়া পাউরুটি আর দুধ, রুটি দ্রব্যাদি আর দুধ করে করলাম। এটা আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এই দুধ আর রুটি রইয়া আমি কেবলমাত্র বাড়ির ভিতরে প্রবেশ করব।
ঠিক ইন টাইম আমার ছেলে মেয়ে দুধা রুটি দেখিয়া প্লিজ বাজান কেউ কাউকে নড়াচড়া দিয়ে ডিস্টার্ব দিয়েন না। এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাই নাই বাজান রে। কেমন জানি প্রভাবের আসরের একটা প্রভাবের বক্তব্যের লেশ পাওয়া যায়, নুরানি নুরানি একটা ভাব পাওয়া যায়। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যখন আমি খাবার নিয়ে আমার ছেলে মেয়ের ঘরের দিকে যাই, আমার বিবি বর্তন রেডি করছে, পাত্রের মধ্যে দুধ ঢাললো, দুধ গরম করলো, রুটিটা ভিজায় বাচ্চাদের মুখে তুলে দেব। বাচ্চারা অনেক খুশি, চোখের নিচে সুরমা দেওয়ার মতন কালো দাগ হয়ে গেছে। আরে গর্তে আটকা পড়ি না আমার সাথে বাইরা। আমি আমার বাচ্চাদের মুখে যখন তুলে দেব, ঠিক মিনিটাই পাশের ঘর থেকে আমার বৃদ্ধা মা আর বৃদ্ধা বাবা পাশের ঘর থেকে ডাক দিয়ে কয়, কেরে খোকা, কি গো আমার সন্তান, আমরা মা বাপকে তোমার কিছুই লাগে না, আমরাও তো ক্ষুধার্ত। ও গো গর্তে আটকা পড়ে না আমার সাথী ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের গলার আওয়াজ যখন আমার কানে আসলো, আমি আমার ওই 2 দিন একদিন ক্ষুধার্ত থাকা মেয়ের মুখে খাবার না দিয়া, ছেলের মুখে খাবার না দিয়া, এই খাবারটা নিয়ে আমি আমার মায়ের ঘরের দিকে দৌড় মারলাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই, মা বাবার নামে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা এটাও কিন্তু ইবাদত, বাপ মা নামে দোয়া করা এটার নামও কিন্তু ইবাদত। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে মা পেলে গেলে আমাকে জন্য দোয়া করলি না, আমাদের জন্য কান্নাকাটি করলি না। বাজান রে মা বাপ কবর থেকে কান্দার বলে, বেটা বেটি রে মা পিলে আইসা কবর আইসা খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দিয়া দোয়া করে, রুহের মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে, বলে মা বাপকে ছেলে মেয়ের দোয়ার উসিলা আল্লাহ মা বাপকে মাফ করিয়া দিবে, বাবা মাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। এ বন্ধু প্লিজ কোন দিকে ছোটাছুটি নাই, এটাও কিন্তু সত্য কথার বিপ্রবাদ। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আমার বন্ধুগণ আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। কাজী বাপ মার জন্য দিলটা নরম করে। এ যুবক, যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। 1 মিনিটে বলি যুবক রে, কোন মায়ের তুই ভুলে যা। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারে বালক নয়, ওই লোকটা ডাক দিয়ে বললেন, মিয়া ভাই আমি গরিব মানুষ, আমার কাজ হলো, আমার মা বাপ যখন আমাকে বলল, বাবারে আমরাও তো ক্ষুধার্ত, আমাদের কি খবর নেওয়ার দরকার নাই, আমি আমার ছেলে মেয়েকে না খাওয়াইয়া মাকে খাওয়াইলাম, বাবাকে খাওয়াইলাম। ও বলো এই কাজটাকে ভালো করছি কি করি নাই? গুহার অপর 2 সাথী ডাক দিয়ে বলো, আপনি এই কাজটা উসিলা ধরে আল্লাহর কাছে বলো, আর এই উসিলায় যেন আল্লাহ তাআলা পাথরটা সরায় দেয়, অন্তত একজন লোক যেন গুহা থেকে বের হইতে পারে, একজন করে আমরা বের হইয়া যাব। এবার 3য় ব্যক্তি, বাবারে খাওয়াইছি, মাবুদ গো ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হইয়া থাকে, এই ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুগণ যখনই 3 নম্বর যুবক এই কথা বলল, এমন ভাবে পাথর সরে গেল, 3 জন যুবক এক এক করে সবাই বের হইতে পারল। এই কথাটাই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলে, আল্লাহ পাক যে আমাকে আপনাকে শিক্ষা দিলেন, শিক্ষা নিতে বলছেন, আল্লাহ পাক যে আমাকে আপনাকে মনে রাখতে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। কাজী বাজান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন, ওই কাজকে ইবাদত বলে
করে, যেই কাজ আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকার মতে করে, ওই কাজের নাম ইবাদত। আল্লাহ পাক আমাকে আপনাকে সারা জীবন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন দোয়া হয়ে যাবে। সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? না ভাইজান, মেহরবানি করে আমরা সবাই বসে বলি। বলবেন কি? জি, দোয়া করে দেব। জি, সবাই বসে পড়ে, দোয়া হবে। আপনাদের কাছে অনুরোধ, শোনেন, একদিনে তো আর মসজিদ হয় না। আপনারা মসজিদের দিকে নজর রাখবেন, মসজিদের জন্য দোয়া করবেন। আমার এই যুবকরা যে কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে, এদের জন্য দোয়া করবেন। এবং মসজিদের জিম্মাদার যারা আছেন, কর্তৃপক্ষ প্লাস ইমাম ও খতিব, এদের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলবেন। কিয়ামতের ময়দানে মসজিদ আপনার ব্যাপারে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।